মাজা পর্যন্ত আসছে, পৌঁছতে পৌঁছতে জিহবা পর্যন্ত চলে আসছে। নবীর নাম কি বলেন তো সবাই? মাশাআল্লাহ, ভেরি অ্যাক্টিভ, মাশাআল্লাহ। বলেন সবাই, নবীর নাম কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ। আমরা আগে তার নাম বললে, দেখেন তো আমার দিকে তাকায়, কথা আমার মেলে কিনা দেখেন তো একবার। সাইদি হুজুরের নাম বললে কিছু পাতি নেতা এসে, তো কোন বাপের বেটা থাকলে আজকে আসেন, আপনার পিঠের চাম রাখতেও থাকবে জয়পুর হলের ভাব। আহা, সেই দিন সাইদি হুজুরের ওয়াজ, বাসায় বসে জাস্ট একটা ওয়াজ ওপেন করেছে। আল্লাহু আকবার, কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা। আমার তো মনে হয় যে সাইদি হুজুরের ওয়াজ যদি কোনো বিধর্মী শোনে, সে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই সোমবারের আগের সোমবার কিসের দিন ছিল? ঈদের দিন। ভুলে গেছেন কিসের দিন ছিল? ঈদের দিন দুইজন ফকির বসে ভিক্ষা করছে। দুইজন ফকির, দুইজনের সামনেই দুইটা প্লেট আছে। আচ্ছা, তোমরা বামে একটু ডিস্টার্ব করছো খুব বেশি, এটা ঠিক না। মুরব্বীরা চুপচাপ বসে আছে, যুবকরা চুপচাপ আছে, তোমরাও চুপচাপ থাকো। আর সেলফিটা জরুরি না, সেলফি তুললে জান্নাত পাওয়া যাবে না তো বাবুরা, বুঝো না কেন? ছেলে পেলে এত দুষ্টু, মাহফিলে এসে গার্লফ্রেন্ডকে ভিডিও কল দিয়ে আমাকে দেখায়, এত দুষ্টু। আজীব একটা দুনিয়া আসছে আজকে। আমাদের মাহফিল থেকে হেদায়াত দূর হয়ে গিয়েছে, সব বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলে? বামের জন্য আর কোনো আওয়াজ দেখতে না পাই, প্রিয় ভাইরা মেহেরবানি করে বলেন তো সবাই, ঈদের দিন কয়জন ফকির বসে আছে? এক ফকিরের প্লেট ভর্তি টাকা, 8 টাকা। আর এক ফকিরের প্লেট পুরোটাই ফাঁকা। একজন যুবক বলছে, কি ব্যাপার, অন্তত দুইজন, বাট একজনের প্লেট ভর্তি টাকা আর টাকা, আর একজনের প্লেট টাকা নাই কেন? দাঁড়িয়ে থেকে ভাবতেছে আসলে ব্যাপারটা কি, কারণটা কি, রহস্য কি। তো দেখতেছে এক অন্ধ জাস্ট বলছে, ভাই কিছু দেন, ভাই কিছু দেন, দান কর, এতটুকু। আর আরেক অন্ধ, তার সামনে সাইন বোর্ডে লেখা আছে, না এরা মার খাবে আমার হাতে, এবার মার খাবে। না না না, এই না 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 না, ওদেরকে ভালোবাসা দিতে হবে, না না না, এটা করা যাবে না। যুবকরা আছে বলতো আজকে মাহফিলটা বাস্তবায়ন হয়েছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? নরমালি ভালোবাসা দিয়ে একটু বুঝাই দেন, ভালোবাসা দিয়ে। তার সামনে সাইনবোর্ডে লেখা আছে, আজকে ঈদের দিন, আর আমি হলাম অন্ধ। একটা কথা মানুষের কলিজায় গিয়ে আঘাত করেছে, আজকে ঈদের দিন আর আমি অন্ধ। মানে ঈদের দিন আপনি খাচ্ছেন লাচ্ছি সিমাই, পরে আছেন নতুন জামা, you are enjoying your Eid day, আপনি কত এনজয় করছেন, আমি চোখ অন্ধ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আসলে কথা হচ্ছে এমন একটা জাদু, কথা দিয়ে মানুষকে পাগল করে দেওয়া যায়, ঠিক কিনা বল? মানুষ তাকেই দিচ্ছে টাকা ইচ্ছা মতো। এখন দেখেন আল্লাহ কি বলছে, যখন আইয়ুব আলাইহিস সালামের অসুখটা জিহবা পর্যন্ত প্রায় চলে আসছে, জিহবাও পচে যাবে, এবার আইয়ুব ডাক দিয়ে বলছে, আল্লাহ ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াল দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই কথার পয়েন্টটা বোঝেন তো আপনারা? দেখি তো বোঝেন কিনা আপনারা। আই এম ট্রাইং মাই বেস্ট, আমি বোঝাবার ট্রাই করছি। মনে করেন আপনার একটা বউ আছে, বউটা সারা দিন আপনার জ্বালাইতে থাকে, জ্বালাইতে থাকে, খালি জ্বালাইতেই থাকে। আরে যাদের বউ নাই, বউ তো আগামীতে হবে নাকি? আচ্ছা, এখন আপনার বউকে আপনি সামনে রাখলেন, রেখে বললেন যে জান, আমার পৃথিবীতে একটা মাত্র মানুষ, সেটা তুমি, আর কেউ নাই আমার পৃথিবীতে। কিন্তু জান, আমি না সংসার জীবনে খুব ভালো নেই। এতটুকু কথা যে জান, আমার জীবন তুমি ছাড়া কেউ নাই, আর সংসার জীবন আমি খুব ভালো নাই। তার মানে হচ্ছে জান, তুমি যেহেতু আমার সবকিছু, তুমি আমার কষ্ট দিও না, একটু বোঝার ট্রাই করো। আইয়ুবের কথার ভাষা দেখেন।
আইয়ুব আলাইহিস সালাম বলছে আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শিকার, আমি হলাম বিপদগ্রস্ত বান্দা, আর তুমি হলা দয়াময়। আমি আছি বিপদে, তুমি হলো দয়াময়। তার মানে দয়াময় প্রভুর জন্য এইটা শোভা পায় না যে তার বান্দা বিপদ থাকবে আর সে কোনো সমাধান দিবে না, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে আইয়ুব, ও আচ্ছা আমি হলাম দয়াময় আর তুমি আছো অসুস্থ, বুঝে গেছি তোমার কথায় তুমি কি চাও। আইয়ুব যাও, ফাস্তাজাবনা লাহ, তোমার দোয়া কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি, তোমার যে অসুস্থতা ছিল আমি আল্লাহ এই মুহূর্ত থেকে তোমাকে শেফায়ে আজেলা কামেলা দান করলাম। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আমার নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? পেছনে যুবকরা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ, তবে আওয়াজটা একটু আস্তে হয়ে গিয়েছে। নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন করতে চাই, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা প্রশ্ন বাকি আছে, তাদের গর্ভে, তাদের সংসারে, পরিবারে জাস্ট দুইটা সন্তান দুনিয়াতে এসেছিল, হাসান আর, বলেন সবাই মারহাবা। আমার তো মনে হয় কি জানেন, এটা আপনার রাগ করবেন না, এটা আমার মানে জাস্ট হৃদয়ের কথা বলতেছি। আমার সামনে যারা বসে আছে, বামে যারা দাঁড়িয়ে আছে, ডানে যারা দাঁড়িয়ে আছে, এবং মায়েরা যারা এসেছে মাহফিলের আড়ালে, আমার মনে হয় যে আমরা 100 ভাগই লোক মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার ওয়াজ যারা শুনেছেন, আমার একটা ওয়াজে আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, আমাকে বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। আপনি ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, জাস্ট একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। কারণ আমি বড় ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলে? দেখেন হাদিসটার ঘটনা কতটা হৃদয় স্পর্শ করবে আপনার। ফাতেমা এবং আলীর ঘরে হঠাৎ এমন এক অভাব আসলো, 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছুই নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ফাতেমা নবীর কাছে যাও, ডাক দিয়ে বলো, আব্বা জান আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমি ক্ষুধার্ত, আমার স্বামী ক্ষুধার্ত, আমার বাচ্চারাও ক্ষুধার্ত, আব্বা খাবার দেন। ফাতেমা বাড়ির থেকে বের হয়ে গিয়েছে, বের হয়ে নবীর দরবারে আসছে। জাস্ট এসে দরজায় যখনই নক দিয়েছে, নবীর অভ্যেস ছিল দরজার নক করার, দুইজন কই যায়, এই ছেলে আর্জেন্টিনা ব্রাজিল, তোর ঠ্যাং ভেঙে দিবে, তোর বউ হবে না কিন্তু জীবনেও, বিয়ে হবে না কিন্তু জীবনেও। রাত বাজে 12টা বাজতে গেছে। আরে ভাই, আপনারা আমাকে দেরি করে উঠাইছেন, দোষ তো আপনাদের, বাট আমি তো দোষ দিচ্ছি না। আমি চাই ভালোবাসা, দিতেও চাই ভালোবাসা, ঠিক কিনা বলে? একজন উঠে গেলেই মাথা গরম হয়ে যায়, এটা আমার স্বভাব। ওই একজন সবুজ গেঞ্জি উঠেছে, মাথায় হিট উঠে গেছে। ভালোবাসার সঙ্গে বলছি অল্প সময় ওয়াজ করবো, বাট কবে আর দেখা হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে দোয়া না করে আমরা কেউ মাঠ ছাড়বো না, ঠিক কিনা বলে? নবীর কাছে আসছে ফাতেমা, যখন দরজায় জাস্ট নক করেছে, নবীজি বুঝে গিয়েছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার ঘরে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তা আমার দিকে খেয়াল করবেন, লুক এট মাই বডি, আমার দেহের দিকে একটু খেয়াল করবেন। আমি হাদিসটাকে একটু অভিনয় করে উপস্থাপন করতে চাই। নবী যতটুকু দেখা যায়, নবীজি বসে আছেন, যখনই দরজায় নক করেছে দৌড় দিয়ে গিয়ে গেট খুলে দিয়েছেন। আরে ফাতেমা আসো, মা আমার ঘরে আসো, আসো আসো। চুপ করে বসিয়েছেন। ফাতেমা, আম্মা জান
তোমার চেহারা মলিন কেন? কি হয়েছে তোমার? কি লাগবে আমাকে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছতেছেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো কষ্টের কথা। ও আমার আব্বা জান 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই। আমি ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আমার জামাই আলীও ক্ষুধার্ত। আতিনি শাইআ, আতিনি শাইআ। আব্বা জান, give us some food. আব্বা দয়া করে আমাদের কিছু খাবার দেন যাতে আমরা খেতে পারি। নবীজি বুঝে গেছে আমার মেয়ে অনেক কষ্টে আছে। এবার নবী জায়গা বুঝে পরীক্ষা নেওয়া শুরু করেছে, সবরের পরীক্ষা। ডাকতে বলছে, ফাতেমা ঠিক আছে, খাবার দিতে আমার কোনো আপত্তি নাই, আমার 2টা আঙ্গুল দেখবেন। আল্লাহর হাবিব বলছেন, তোমাকে আমি 2টা অপশন দিব। 1, 5টা বকরি, 2 হচ্ছে 5 শব্দের দোয়া। তুমি কোনটা চাও ফাতেমা? ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সমস্ত ক্ষুধাকে ভুলে বলছে, আব্বা জান কিসের 5টা বকরি? আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনারা আমার সঙ্গে পড়বেন, দেখা যাক আপনারা কেমন করে পড়তে পারেন। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের 2টা দোয়া খুবই সহজ, অতএব আওয়াজ আসতে নয়, জোরে চাই। ইয়া রাহিমাল মাসাকিন। লাস্ট আরো সহজ, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। আমিও মধ্যবিত্ত, আপনিও মধ্যবিত্ত, অনেকে গরিব ঘরের ছেলেরাও এখানে বসে আছেন। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা অভাবে কষ্টে এই 5 শব্দের দোয়া পাঠ করবে, আল্লাহ তার সমস্ত অভাবকে গায়েবী খাজানা থেকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। ফাতেমা এই 5 শব্দের দোয়া শিখে বাসায় ফিরে আসছে। আলী দেখছে কি ব্যাপার, ফাতেমার যাওয়ার সময় হাত ছিল খালি, ফিরে আসছে তাও হাত খালি। ফাতেমা আইনা দোয়া, খাবার কোথায়? আমি ক্ষুধার্ত, সন্তানরা ক্ষুধার্ত, খাবার কোথায়? হাত খালি কেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা। আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, তবে নবীজি আমাকে দুনিয়া দিয়ে নয় আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘরে বসে গিয়েছে। আলী বলছে, তোমাকে দিয়ে কাজ হবে না, এবার আমি যাব। এবার জামাই আসছে কার কাছে বলেন দেখি? ডানের ভাইয়ের একটি, বামের ভাইয়ের কথা কয় নাই। জামাই আসছে কার কাছে? আব্বা জান। আলী বলছে নবীর কাছে, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত সবাই ক্ষুধার্ত, চাল নাই, ডাল নাই, কিছু নাই, আতিনি শাইআ, খাবার দেন। আল্লাহর রাসূল বুঝে গিয়ে জামাই বড় অভাবে আছে, কষ্টে আছে। আগের বার বলেছিলেন 5টা বকরি, এবার বাড়াই দিয়েছে। বলছে, আলী 2টা অপশন দিব। 1 হচ্ছে 5000 বকরি, আর 1 হচ্ছে 5টা শব্দের দোয়া। কোনটা চাও? আমরা হইলে করতাম দোয়ার গোষ্ঠী কিলাই, আগে বকরি দেন। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বকরির দরকার নাই, 5000 বকরি মাইনাস আমাকে 5টা দোয়া শিখাই দেন, এতেই আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে দোয়া শিখে বাসায় ফিরে আসছে। এবার ফাতেমা বলছে, কি আলী, আমাকে তো খুব ধমক দিলা, আমার খালি হাত, তোমার হাত খালি কেন? আলী বলছে, ফাতেমা তুমি যেমন আখিরাত নিয়ে ফেরত আসছো বাসায়, আমি আমার 2 হাত ভর্তি আখিরাত নিয়ে বাসায় ফেরত আসছি। সুবহানাল্লাহ বলে চলো ফাতেমা 2 জন মিলে আমল করা শুরু করে দেই। বাস, আলীও আমল করেছে, ফাতেমাও আমল করেছে। হাদিসে আসছে 3 দিন নয়, জাস্ট 1 দিনের মধ্যেই আল্লাহ তাআলা পরিবারের সমস্ত অভাবকে দূর করে দিয়ে পুরো পরিবারটাকে বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আচ্ছা মায়েরা কোন দিকে আসছে? মায়েরা, বোনেরা ডানে আছে? আচ্ছা একটা কথা মাইন্ড করবেন না, ওখানে কি প্রজেক্টর বা সাউন্ড যাচ্ছে? দেওয়া আছে সব, তাই না? আচ্ছা মায়েরা, কলিজার টুকরা বোনেরা একটু কান খাড়া করবেন। অনেক স্ত্রী আছে এরকম, স্বামীর পকেট খালি হয়ে গেলে বইয়ের রূপটা পাল্টে যায়। বলো 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 বলো। আমরা পুরুষ মানুষ, আমাদের ভালো সময়ে কে থাকে, খারাপ সময়ে কে থাকে, আমরা লিখে রাখি, এটা লিখে রাখি। আপনি আজকে স্বামীর পকেট খালি দেখে, স্বামীকে দেখে নাক ছিটকাবেন, মাথায় রাখবেন আজকে আপনার স্বামী জিরো হতে পারে, কালকে তো সে হিরো হতে পারে। আমি একটা কথা প্রায় বলি, যদি আপনি ডায়মন্ডের মান চেক করতে চান অন্ধকারে করবেন, কারণ প্রচন্ড রোদের ভেতরে কাজটাও কিন্তু চকচক চকচক করে। অতএব আপনি যদি সম্পর্কের মান নির্ণয় করতে চান, ভালো সময় দিয়ে নয়, খারাপ সময় দিয়ে আপনাকে জাস্টিফাই করতে হবে। যারা আপনার খারাপ সময় আপনার পাশে থাকবে তারাই আপনার আপন মানুষ, আপনার রক্তের মানুষ, ঠিক কিনা বলে? অনেক বউ দেখবেন স্বামীর খারাপ সময় আসলে স্বামীকে ডিভোর্স দিয়ে আর এক জায়গায় চলে যায়। আর বিশ্বাস করুন আমার কথা, যারা প্রবাসে থাকে বেশিরভাগ প্রবাসীর বউরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, এবং আমার মনে হয় বেশিরভাগ যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে একজন মেয়ের চরিত্র সবচেয়ে বেশি দায়ী হয়ে থাকে যুবক। আচ্ছা জয়পুরহাট সদর বা শহর, এখান থেকে কয় মিনিট হবে আনুমানিক? 8-10 কিলো। আচ্ছা বলেন তো, জয়পুরহাটের মেয়ে সবাই কি পর্দাশীল? না না, সবাই পর্দাশীল না। আপনি দেখেন এই যে বিশ্ব রোড, এই রোডটার নাম কি ভাই? আচ্ছা আপনাদের রোড তো খুবই রানিং রোড দেখলাম। আচ্ছা ভাবেন তো, আপনি যাচ্ছেন আপনার গাড়ি নিয়ে, গাড়ি আছে আপনার 80-তে বা 100-তে, হঠাৎ করে দেখলেন গাড়ি ড্রাইভিং করা অবস্থায় একজন সুন্দরী মেয়ে শাড়ি পরে, মেকআপ করে, মাথায় ওড়না নাই, জাস্ট একদম ওপেনলি ঘুরতেছে, চোখ পড়ে গেছে তার দিকে। আপনার গাড়ি তো আর রাস্তায় নয়, কুয়ায় গিয়ে পড়বে। এবার আমি বলতে চাই, যেই মেয়েরা বলেন যে আমাদের পোশাকের দোষ কেন, পুরুষদের চোখের দোষ, আমি বলতে চাই আপনার পোশাক ভালো হইলে পুরুষদের চোখ নষ্ট হইতে পারত না যুবক ভাই। কই আমরা তো বোরকা হলের দিকে বাজে চোখে তাকাতে চাই না। এখন বলবেন হুজুর মাঝে মাঝে বোরকা ওয়ালিও ধর্ষণ হয়। আরে ভাই মাঝে মাঝে কয়েকটা ঘটনা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হতে পারে, বাট কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে পুরো সাবজেক্টকে উল্টে করে মেয়ে নাই যুবক ভাই, ঠিক না বলে? একটা কথা, যেই মেয়ে ফাতেমার আদর্শে আদর্শবান হবে তার সংসার টিকবে। যেই মেয়ে স্বামীর খারাপ অবস্থায় তার হাত ছাড়বে, ওই মেয়ে যেখানেই যাবে তার সংসার কোথাও টিকবে না যুবক ভাই। এখন মুরব্বীরা আমার কথায় রাগ করবেন না, এই যে আমার মুরব্বী যারা এসেছেন, আমার দাদি রোজার মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ আমার দাদিকে জান্নাতুল ফেরদাউসের উঁচু উঁচু মাকাম নসিব করুক, পরের সবাই আমিন। আমি আমার দাদাকে জীবনেও দেখি নাই। আমার দাদা দেখতে কেমন, ছবিও নাই আমার কাছে। বাবার কাছেও, আব্বাকে বহুবার বলো আব্বা দাদা কোন ছবি তোমার কাছে নাই? ছবি বলছে না বাবা আমার কাছে তোমার দাদার ছবিও নাই। দাদিও শেষ। বিশ্বাস রাখেন আজকালকার যুগের ভালোবাসা ভেজাল দিয়ে ভরে গেছে। আপনি খাঁটি ভালোবাসা দেখতে চাইলে আপনার দাদিকে দেখবেন, নারীকে দেখবেন, নানাকে দেখবেন, নারীকে দেখবেন। ওই বছর থেকে ভালোবাসা যখন বয়স মাত্র 12 থেকে 14, সেখান থেকে নিয়ে 80 বছর হাত ধরে আছে, কেউ কারো হাত ছেড়ে যায় না, ঠিক না বলে? ফাতেমার জীবন থেকে শিক্ষা, অভাব আসতে পারে, খাবার নাই, ডাল নাই, চাল নাই, ভাত নাই। আমার কথা একটা, স্বামী তুই ভালো থাকো কিংবা খারাপ থাকো, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, মৃত্যু পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো, ঠিক কিনা বলে? এবার বলেন তো আমার নবীজির বউ ছিল কয়টা? এই যে ভয় পেয়ে গেছে,
11টা। বলেন সবাই কয়টা? আচ্ছা একটু প্রশ্ন করে দেখি সবাইকে, নবীর প্রথম বইয়ের নাম কি ছিল? ভয় কেউ, নাম কি ছিল বলেন সবাই? আচ্ছা থামেন, একটু ওয়েট করেন। এখন বাজে রাত 12টা 7। কমিটির ভাইদেরকে আমি ওয়াদা করেছি 1 ঘন্টা, আমার ফর্ম আছে 1 ঘন্টার বেশি না। 1 ঘন্টা হয়ে গেছে। তবে আসলে সত্য কথা ভাই, সব জায়গাতে আসলে নিয়ম ফর্ম দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় যুবক ভাই। তো 12টা বেজে পার হয়ে গেছে, আপনাদের ওয়াদ শুনতে কোনো আপত্তি নাই তো? আমার যে ওয়াদা কিন্তু ডান, বাট এখন যে ওয়াজ হবে এটা ওয়াদার ওয়াজ, এটা ভালোবাসার ওয়াজ হবে, ঠিক কিনা বলেন? সবাই একটু হাত তুলবেন, সবাই একটু হাত তুলবেন। আমি যা বলতে বলবো সবাই তাই বলবেন। বলেন সবাই হুজুর। মাশাআল্লাহ, আওয়াজ তো খুব ভালো। আরেকবার বলেন সবাই হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম শেষ হাদিস শুনে দোয়া করে বাসায় যাব, তার আগে আমরা কেউ, আমার 2 হাত দেখবেন, আমি যেমনে দেখাবো তেমনে করবে 2 হাত। রেইজ ইউর 2 হ্যান্ডস, 2 হাত উঁচু করেন। বলেন সবাই যাব না, और भी जोर से যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার এই ঘটনা না শুনে দোয়া না করে কেউ যদি উঠে যায়, লা ঈমান আলা লিমান লা আমান আলা, আরে যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? ঈমান কি ঠিক রাখতে চান কি চান না, দ্যাটস ইওর ডিসিশন, ইটস ইওর চয়েস, এটা আপনার ইচ্ছা। এবার আমরা নিয়ত করলাম দোয়া না করে কেউ যাব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর বউ ছিল মোট 11 জন। প্রথম বউয়ের নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের একদম বিগিনিং পার্ট, একদম শুরু থেকে বলছি। খাদিজা প্রথম টাইম বিয়ে করলেন, তার প্রথম স্বামী মারা গেল। Then she got married again, আবার বিয়ে করলেন। সেকেন্ড টাইমে স্বামী আবার মারা গেলেন। থার্ড টাইম she got married again, আবার বিয়ে করলেন। তৃতীয় স্বামী দুনিয়ার থেকে আবার বিদায় নিলেন। আরে ভাই, স্বামী যেই মেয়ের মরে যায় একমাত্র সেই বোঝে স্বামী যার নাই তার দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? উফ, একের পর এক স্বামী সব মারা গেছে। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? আল্লাহু আকবার, ধৈর্যের পরীক্ষা কাকে বলে ভাই? 3টা স্বামী একাধারে মারা গেছে, কষ্টের শোক এখনো কাটায় উঠতেই পারে না। এর মাঝে খাদিজার বাবা মারা গিয়েছে। এবার খাদিজা নিয়ত করেছে, তাকাররা খাদিজা আন্নাহা লাম তাতাজাওয়াজা মাররাতান উখরা। সে ডাক দিয়ে বলছে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে উত্তম নেককার দিনদার চরিত্রবান যুবকের সন্ধান না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা সেকেন্ড টাইম আর বিয়ে করতে যাব না। একদম বিয়ের চ্যাপ্টার ক্লোজ। হঠাৎ একদিন তিনি রাতেবেলা ঘুমিয়েছেন তার বাসায়। আচ্ছা, এটা হচ্ছে সামিয়ানা, বুঝবেন? তার উপরে ওইটা কি? রাইট, আমার ভাই প্রথমে সঠিক ধরেছে। এটা সামিয়ানা, তার উপরে আকাশে মাঝে মাঝে চাঁদ দেখা যায় না? ঈদের আগের দিন কিসের রাত? কিসের রাত? চাঁদ রাত, চাঁদ দেখা যায়। আরে তোমাদের যাদের চাঁদ নাই, চাঁদ আসবে আগে, ঠিক আছে? ইনশাআল্লাহ কইলে না, বলো ইনশাআল্লাহ। তো খাদিজা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন, খুব ইন্টারেস্টিং হাদিস, খুব মজার কথা, যে আকাশে একটা লম্বা চাঁদ উঠেছে। হাদিসগুলো যখন আমি বলি এবং আমি শুনি, আমার এই যে দেখেন দেহের, এটাকে ইংরেজিতে বলে গুজবাম্প, আমার দেহের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যায়। এত সুন্দর ঘটনা। দেখছে লম্বা একটা চাঁদ উঠেছে, আর চাঁদের আলো এতটা বিশাল, একটা চাঁদের আলোতে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছে। উনি চাঁদের দিকে তাকিয়ে ভাবছে, এত সুন্দর চাঁদ তো আমি কখনো দেখি নাই, কখন উঠলো, কেমনে উঠলো? হঠাৎ করে দেখে চাঁদটা আকাশ থেকে খাদিজার এক্সাক্ট টু দ্য চেস্ট, বুক বরাবর আকাশ থেকে ভেঙ্গে তেড়ে আসছে।